নমস্কার, দারুণ স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হেলদি ব্রেকফাস্ট। নামমাত্র তেলে কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করে নেব। এই রেসিপিটা তৈরি করা খুবই সোজা আর খেতে কিন্তু তেমনই সুস্বাদু। বাচ্চা থেকে বড় সকলের কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে অবশ্যই ফলো করতে পারেন। 1 কাপ চাল দিয়ে কিন্তু আমি আজকের এই রেসিপিটা তৈরি করব। তাহলে চলুন ঝটপট দেখে নিই আজকে আমার রেসিপি রাইস চিলা। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বাসমতি চাল। আপনারা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের চালও কিন্তু ব্যবহার করতে পারেন। ভালো করে জল দিয়ে 3-4 বার ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন চাল আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। এদিকে চালটা ভালো করে ভিজে গেছে, জল ছেঁকে নিয়েছি, নিয়ে একটি মিক্সি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চাল। আর অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু মিহি পেস্টটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন একটি কাচের বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে ময়দা, 1/4 টিস্পুন মৌরি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গাজরও কুচি, আর 1 ইঞ্চি আদা আমি ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম, আর বেশ খানিকটা ধনেপাতা, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে কিন্তু পাতলা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু খুব পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমার এখানে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে দিয়ে দিয়েছি। আর গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে কিন্তু ব্যাটারটা দেবেন, হাই ফ্লেমে রেখে দেবেন না। দিয়ে ভালো করে চারপাশটা একটু ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে একটি লিড দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন উপরটা কতটা শুকিয়ে এসছে। আমি এক এক পাশ 3 থেকে 4 মিনিট করে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচ হাই ফ্লেমে করবেন না, মিডিয়াম ফ্লেমেই করবেন। আর রেসিপিটা খেতে কিন্তু খুবই মজার, আর রেসিপিটা তৈরি করা খুবই সোজা। আমি যে প্রসেসে এই রেসিপিটা তৈরি করেছি আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি রাইস চিলা। আপনারা কিন্তু এই রেসিপিটা স্কুল, কলেজের বা অফিসের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন। তার জন্য রাইসের ব্যাটারটা কিন্তু আগের দিনেই রাত্রে তৈরি করে রাখতে হবে, নরমাল ফ্রিজে রেখে দেবেন, তাহলে কিন্তু সকালে উঠে ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকে এই পর্যন্ত, অন্য একটি নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।